নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এটা আমরা জানব। এই প্রত্যয়ের কয়েকটা জায়গা রয়েছে যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই সেকশনগুলো আমরা আলোচনা করতে যাব। দেখো, আমরা আগে তোমার বাংলা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জেনেছি। আজকে সংস্কৃত কৃত প্রত্যয় গত ক্লাসে হয়ে গেছে এবং তদ্ধিত প্রত্যয়টা আজকে পড়াবো এখান থেকে। তারপরে বাংলা তদ্ধিত প্রত্যয়টা আর বিদেশি তদ্ধিত প্রত্যয় যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা হবে। দেখো, সংস্কৃতের ক্ষেত্রে প্রথমে আমার যেগুলো ইম্পর্টেন্ট লাগবে সেই জায়গাগুলো বলে দেবো, বাদ বাকিগুলো তো রয়েছে বইয়ে। একটু জাস্ট আজকে ক্লাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে হচ্ছে না হচ্ছে, ওখান থেকেও তোমরা করতে পারবে। বেশ, দেখো প্রথমে হচ্ছে তা দিয়ে যদি করি, যেমন তা মানে কি, একটু বন্ধুর ভাব। কোনো দেখো বন্ধুযুক্ত তা সমান কি হবে, বন্ধুতা, মানে বন্ধুর ভাব। সেই রূপ যদি আমি বলি সত্তাযুক্ত তা, মানে সৎযুক্ত তা সমান সত্তা। কপটতা আছে, বেশ, অলসতা আছে, চতুরতা আছে, মানে এগুলো কোনো কিছু ভাব ভাব বোঝাবে। যে জিনিসটা এখানে শব্দটা বলবে তার ভাব বোঝাবে এখানে। তো তয়ে বয়ে, যেমন মহৎযুক্ত তো যেমন মহত্ব, মহতের ভাব। তাহলে অন্ধত্ব, অন্ধযুক্ত তো তয়ে বয়ে ত, তাহলে অন্ধত্ব। অমরত্ব, অমরযুক্ত ত সমান অমরত্ব। এরকম পশুত্ব, পশুযুক্ত ত পশুত্ব, এইভাবে করবে। এরপরে দেখো, যেমন এখানে আসি তর, এখানে তরর ক্ষেত্রে কি হবে, তর তম যশ ইষ্ঠ। তর মানে ক্ষুদ্র যুক্ত তর সমান ক্ষুদ্রতর, ক্ষুদ্রযুক্ত তম ক্ষুদ্রতম। সেইরূপ বৃহত্তর কি হবে, বৃহৎযুক্ত তর বৃহত্তর। আর তমটা করলে তাই হবে, বৃহত্তম, ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর। এইগুলো সেই সুপারলেটিভ কম্পারেটিভ সেইগুলো হয়ে যাচ্ছে আর কি ইংরেজি ক্ষেত্রে। ইয়স, ইয়স বা ইষ্ট, গুরুযুক্ত ইয়স সমান গরিয়ান, আর গুরুযুক্ত ইষ্ট সমান গরিষ্ঠ। সেইরূপ যদি আমরা বৃদ্ধ যুক্ত ইয়াস করি সমান কী হবে, বর্ষিয়ান। এবং হ্যাঁ, তারপর যেমন বৃদ্ধযুক্ত ইষ্ট সমান বর্ধিষ্ঠ, বর্ষিষ্ঠ। লঘু আছে, লঘিয়ান আছে, লঘিষ্ঠ হবে। হ্রস্বই অপদার্থ অর্থে, যেমন দশরাযুক্ত ই দশরথী। সেইরূপ রাবণ থেকে রাবণী হচ্ছে, সুমিত্রা থেকে সৌমিত্রী হচ্ছে, অর্জুন থেকে অর্জুনী হচ্ছে, সত্যক থেকে সাত্যকী হচ্ছে। এগুলো এ প্রত্যয়ে কি হবে, কুন্তিযুক্ত নেয় বা এও, কোন্তেয়। বিনতাযুক্ত এ সমান বৈনতেয়। এইগুলো জাস্ট একটু প্র্যাকটিস করবে ভালো করে, প্র্যাকটিস না করলে হবে না। আয়নটা দেখো, নরযুক্ত আয়ন সমান নারায়ণ। সেইরূপ বাৎসায়ন কী হবে, দক্ষ দাক্ষায়ন হচ্ছে। এগুলো দেখে রাখবে। ইয় ভাবার্থে বা যাতার্থে, যেমন পর্বতযুক্ত ইয় সমান পার্বতীয়। সেইরূপ জলীয় আছে, এইভাবে বানাতে হবে। আত্মান থেকে আত্মীয়, বঙ্গ থেকে বঙ্গীয়, রবিবাসর থেকে রবিবাসরীয়, এগুলো করবে। ইয়োটা যোগ হলেই হয়ে যাবে, শব্দের সঙ্গে ইয় প্রত্যয় যোগ হলেই এটা তৈরি হচ্ছে। এরপরে ইক আছে, ইক মানে ন্যায়যুক্ত ইক সমান নৈয়ায়িক। এটা মানে হচ্ছে অধ্যয়ন করে বা জানে অর্থে।
মানে যে ন্যায়যুক্ত ইক সমান নৈয়ায়িক, যে ন্যায় শাস্ত্র জানে বা পড়াশোনা করেছে, নৈয়ায়িক। সেই রকম ঐতিহাসিক, তাহলে ইতিহাসযুক্ত ইক, ঐতিহাসিক যে ইতিহাস জানে। সাহিত্যিকতায় হবে, সাহিত্যযুক্ত ইক প্রত্যয় যোগ হবে, সাহিত্যিক হলো। হ্যাঁ, এরপরে ইত, ইত প্রত্যয় যোগ হবে। ফলযুক্ত ইত সমান ফলিত। পুষ্পিত আছে, পুষ্পযুক্ত ইত সমান পুষ্পিত। তরঙ্গিত, তরঙ্গযুক্ত ইত সমান তরঙ্গিত। এভাবে বানাবে তোমরা। ইল প্রত্যয় কি আছে? আছে বলছে, আছে অর্থে। ইল মানে হচ্ছে আছে অর্থে। তারপর কি পঙ্গযুক্ত ইলচ, ইলচ বা ইল সমান কি হবে? পঙ্কিল, মানে পাঁকে আছে। যেমন পঙ্কিল মাছ, পাঁকে যে মাছগুলো আছে, পাঁকের মাছ, পাঁকাল আর কি। ফেনিলো, ইলো, ফেনাযুক্ত ইলো সমান ফেনিলো। ইন বা বিন, এই প্রত্যয় যোগ হলে কি হবে? জ্ঞানযুক্ত ইন সমান কি হবে? জ্ঞানীন বা জ্ঞানী। বিজ্ঞানী কি হবে? বিজ্ঞানযুক্ত ইন বা বিন সমান বিজ্ঞানী। মানি আছে, গুণী আছে, যোগ্যী আছে, বলি আছে, দণ্ডী আছে। এগুলো আমাদের এক্সারসাইজ করতে বলেছে। ময় বা ময়ট, ময়টা দেখো বিকারার্থে, যেমন স্বর্ণযুক্ত ময়ট, স্বর্ণময়। হিরণযুক্ত ময়, হিরণময়। মৃৎযুক্ত ময়, মৃন্ময়। জলযুক্ত ময় সমান জলময়। কালিযুক্ত ময় সমান কালিময়। ধূলিযুক্ত ময় সমান ধূলিময়। এইগুলো আমরা এইভাবে শব্দগুলো তৈরি করতে পারবো। মত, মান, বান, এই সমস্ত এইবারে আমাদের প্রত্যয়গুলো যোগ হয়ে কি হচ্ছে দেখো, শ্রীযুক্ত মতুপ বা মত বা মান। তাহলে শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমত। বুদ্ধিমান কি হবে গো? বুদ্ধিযুক্ত মান। ধীমান বলেছে, ধীযুক্ত মান, ধীমান। রুচিমান, রুচিযুক্ত মান সমান রুচিমান। তন, তন প্রত্যয়, যেমন হচ্ছে পুরাযুক্ত তন সমান পুরাতন, মানে ভাবার্থে অর্থে। পুরাতন মানে পুরনো। সনাতন, সনাযুক্ত তন, সনাতন। ঊর্ধ্বতন, ঊর্ধ্বযুক্ত তন সমান ঊর্ধ্বতন। প্রাক্তন, প্রাপ্তযুক্ত তন সমান প্রাক্তন, প্রাক্তন। ইমন, লাস্ট প্রত্যয় আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় জানব। কি আছে? যেমন ভাবার্থে অর্থে ইমন, নীলযুক্ত ইমন সমান নীলিমন বা নীলিমা। সেইরূপ শ্যামলিমা কি হবে? শ্যামযুক্ত নীলিমা, ইমন, শ্যামযুক্ত ইমন। তাহলে এখানে আসলে হচ্ছে শ্যামলিমন, ওইটাই হচ্ছে শ্যামলিমা। রক্তিমা আছে, তাহলে রক্তিম ইমন রক্তিম, রক্তিমা। মহিমা আছে, গরিমা আছে, মধুরিমা আছে, দ্রাঘিমা আছে, লঘিমা আছে, কালিমা আছে। এইগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে। আজ যে ক্লাসটা আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানলাম, পরের ক্লাসে আমরা বাংলা তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানব। কেন, অল্প অল্প করে হোক, শেষ হয়ে যাবে। এতে তোমাদের পড়াতেও সুবিধা হবে আমার, আবার তোমাদের নিজেদের ছোট ছোট জায়গাগুলো করে রেডি করে রাখতেও সুবিধা হবে। তারপরে বিদেশি তদ্ধিত আছে, এগুলো তোমাদের বেশি বড় নেই, আর হয়ে গিয়েছে। এইটা করলেই শেষ হয়ে যাবে। আর মোটামুটি পরের ক্লাসে তোমাদের ওই বিদেশি আর বাংলা তদ্ধিতটা করে দিলেই এই চ্যাপ্টারটা, প্রত্যয় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নিয়ে পরে আবার বাংলা শব্দ ভাণ্ডার, এখানেই একটা অংশ রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার, সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।